বাড়ির গৃহকর্তা বাবু মাননীয় দেবঘোষকে বলছি, আপনি আপনার সপরিবারকে সঙ্গে নিয়ে এই আসর মঞ্চে দান দক্ষিণা করে চামড়ের বাতাস নেবেন, যাতে মামন সাথে তোমার মানসিক গান পূরণ করতে পারি। হয়ে সোনাগি মাতা বিশ্বহরি মাগো মনসা ইয়ে সমা আমায় হৃদয় এসো নাকি মাতা বিশ্বহরি মাগো মনসা বিশ্বরূপা বিশেষ জননী আজ বাড়ির গৃহকর্তা বাবু দেবঘোষ মহাশয় আজ সপরিবারকে সঙ্গে নিয়ে মায়ের জন্য মায়ের বন্দনা দান করেছে। দেবু বাবুর হিমনিহারি আসরে তব করে সুখেতে গগনেও ছিল ধুলো ফুটিল গো হিমল ফুল সে হবনে জন্ম তোমার জন্ম মাগো পাতাল গো হিমারি নাম মোট ধামে জয় আজকে প্রথম রাত্রি মায়ের জন্ম কিভাবে হয়েছিল, এই মা মনসা দেবীর জন্ম কি করে হয়েছিল। আরি একদিন ভোলা দেখো কইলা সব বনে বনে বসে বসে ভাবে মনে মনে একদিনও ভোলা দেখো কৈলাস ভুবনে
বসে বসে ভাবে বলা ভাবে মনে মনে। আজ নন্দীকে বলছি, নন্দী আজ আমার মনে ভালো লাগছে না, আমি মনো পাবনে বনে গমনে করব। সেই সময়ে নন্দী দেখো কি করে মতো হিরিল যেন বিষমসা জিয়ায়ে দিল। বনে বনে ভোলা দর্শন দিল। বিষম চাপিয়া ভোলা বসে ভাবে মনে মনোপাবনে মনে গিয়ে দর্শন দিল। সেখানে কি করেছে, হংসা হংসী গেলি করে জলে রয় বনে দেখো তাহা দেখে বীর খসে পড়ে। জলের উপরে তাহা থেকে শিবের বীর্য খসিয়া পড়ে। আজ বীর্য খসে পড়েছে, তাই ভোলা বলছে এই বীর্য আমি কোথায় রাখবো? মর্ত ধামে ফেলে বীর্য যতই দিন গণ যেন পাতালেতে ফেলে বীর্য যেন। যদি আমি মর্তধামে ফেলে দিই যতই মানুষগণ পুড়ে মারা যাবে, আর যদি পাতালিতে ফেলি যতই নাগগণ পুড়ে মারা যাবে। সেই বীর্য কি করলো, পদ্ম পাতায় হয়তো বীর্য ফাঁসি আজে দিল যেন। পদ্ম পাতায় হইতে পাতালে পাতায় হইতে বীর্য পাতালেতে গেল, বাসুকি নাগিনী তা জানিতে পারিল। একি এ তো শিবের বীর্য। সেই সময়ে বাসুকি যে কি কর্ম হব দিল যেন বিষয় মশাই বলে যেন বলে। শোনে নয়ে পূজা তাহানে নাম দিয়ে সেবকের করিও কল্যাণ। আজ মায়ের ভক্ত আমার এক দাদামণি আজ মায়ের জন্য 10 টাকা দান করেছে। আহারি রাজ শহরে ভক্ত যেন 10 টাকা দান করে মুখে তেরা শিবে বিশহরি।
মনসার শ্রীচরণ যে জন করে শরণ সত্য নামে ক্ষয় হয় তা। আহারে মা মনসার শ্রীচরণ যে জন ঘিরে শরণ সত্য নামে ক্ষয় হয় তা। মায়ের বন্ধনা সমাপ্ত করবো, বেশি গাইলে হবে না, আজ রাত্রি অনেক হয়েছে। এই মায়ের বন্দনায় আমার মায়েদের কাছে বিশেষ অনুরোধ, যারা বাড়ি থেকে উলুধ্বনি নিয়েছেন মা এই হাত জুড়ে বসলে হবে না। যারা বাড়ি থেকে উলুধ্বনি নিয়ে এসেছেন মায়ের বন্দনায় উলুধ্বনি দেবেন। যারা উলুধ্বনি নিয়ে আসেননি তাদের দেওয়ার কোনো দরকার নেই। জগত জীবন কবি বন্দে মহামনসা দেবী বদন ভোরে দিও উলুধ্বনি। জয় জয় মনসা দেবী। তাই গুরু বন্দনা সমাপ্ত করেছি, মায়ের বন্দনা সমাপ্ত করেছি, মায়ের জন্ম বৃত্তান্ত গিয়েছি। আমরা জানি এই মনসা জ্ঞান, গান মানে জ্ঞান। এই মনসা গান হচ্ছে এক কথায় চাঁদ সদাগরের সহিত মনসার বিবাহ। এ হচ্ছে মূল গ্রন্থ কি মা, তাই তো? এই গান হচ্ছে 6 মাস 6 দিনের। আজ পঞ্চম রোদিতে কি করে আমরা সমাপ্ত করব? তাই দেবী পদ্মাবতী মর্তলাবে যখন জন্ম নিলেন, শিবের বীর্য হইতে জন্ম যখন নিয়েছে, এই চাঁদ সদাগর তার যে বিবাদ কাহিনী আছে বলতে পারবো না, বলবো কিন্তু সময়ের দরকার। তাই চাঁদ সদাগরের মনসার বিবাদ। এই চাঁদ সদাগর চম্পকনগরের এই মনসা দেবীকে পূজা অর্চনা করে না। তাই মনসা দেবী তার একে একে 6টি পুত্র, কলা বাগান এবং তার অঝা ধনন্তরী মহাজ্ঞান হরণ করেছে, কিন্তু তবুও স্বীকার করেন। তাই পদ্মাবতী হতভম্ব হয়ে দিদি নেতার কাছে যুক্তি নিয়ে যাবে কৈলাস পর্বতে। প্রথমে আমাদের গান এখান থেকে আরম্ভ হবে। বলি এখনো যে পদ্মাবতী কি কর্ম করিল, আরে নেতায় দিদি বলি অগসরণ। প্রথম দৃশ্য হবে নেতার সহিত মনসার যুক্তি, তারপরে হবে ভোলা মহেশ্বরের যুক্তি এবং ইন্দ্র সভা প্রক্ষণে তার লক্ষিন্দরীর জন্ম বৃত্তান্ত। ছোট্ট করে স্কুল করে আমরা সমাপ্ত করব। ধৈর্য সকলে বসুন, মায়ের গুণকীর্তন। হ্যালো হ্যালো তোমার হস্তে পুজো পাবো বলে তোমার চম্পকনগরে এসেছিলাম। ওই চাঁদ সদাগর মনে অহংকার করি
আমায় তালে জষ্টি দিয়ে দূর দূরি করে দাঁড়িয়ে দিলে চাঁদ সদাগর। তাই তো ক্রোধ না সহ্য করতে পেরে ওই তো তোমার মহাজ্ঞান মন্ত্র হরণ করিলাম, 6 পুত্র বনের ভিতরে মারিলাম। ওই চাঁদ সদাগর শিব নন্দিনী পদ্মাবতী ও সাত্যের কাছে সাজাতে পারি, কিন্তু চাঁদ সদাগর তো এবারে সদাগরে কেননা সর্বস্বকে নষ্ট করে চাঁদ সদাগরের মনে আনন্দই আছে। আমি কি করে বিশ্ব পূজিত হব? কোথায় গেলে ওই চাঁদের হস্তে পুজো পাবো? আমি এখন কি করি? নেই যুক্তি নেই বুদ্ধি, কোথায়? ওই 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 তো রয়েছে বুদ্ধির সাগরে আমার নেতলা। দিদিকে স্মরণ করে সত্তরে আমি জিজ্ঞাসা করিব, কি করে চাঁদের হস্তে মর্ত ধামে পুজো পাই আমি? কোথায় দিদি? দিদি ওই তো না জানে হয়তো কোনো বিপদে পড়েছে আমার বোন। আজ কেন আমায় দিদি দিদি বলে স্মরণ করে? না জানি কোথায় রয়েছে, যাব আমি তার নিকটে ছুটে। দিদি তোলা যাই মনসার কাছে, দিদি বলে দিয়েছে আমারে, দিদি বলে দিয়েছে আমি তোলা যাই মনসার কাছে, দিদি বলে দিয়েছে আমারে, দিদি বলে দিয়েছে। না জানি হয়তো আমার বোন না জানি কত বিপদে পড়ে আছে। আমি তুলা যাই মনসার কাছে, দিদি বলে দিয়েছে আমারে, দিদি বলে দিয়েছে আমারে, দিদি বলে দিয়েছে আমারে, দিদি বলে মনসা। দিদি আমি এসেছি বোন, আমি এসেছি তোমারই ডাকে, থাকতে না পেরে তোমার স্মরণে মাত্রে তোমায় আমি দর্শন দিয়েছি। দিদি বলো বলো বোন বলো, তুমি কি ভুলে গেছো? আমি শিব নন্দিনী দেবকুলে জন্ম আমার, শরীরের যত দেবগণ মর্ত ধামে পুজো পাই। শিব নন্দিনী